ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঝুলি থেকে মাঝে মধ্যেই এমন সব মাস্টার স্ট্রোক বেরিয়ে আসে যা শুনে সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ হওয়া ছাড়া গতি থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটের বাজার যখন অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত, ঠিক তখনই খবর চাউর হয়েছে যে সীমানা রক্ষা করতে বিএসএফ এর অত্যাধুনিক ড্রোনের পাশে এবার জায়গা করে নিতে পারে বিষধর সাপ আর ক্ষুধার্ত কুমির। শোনা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ কে নির্দেশ দিয়েছে অন্তত 175 কিলোমিটার জুড়ে বিস্তৃত নদী এবং জলমগ্ন সীমান্তে এই প্রাকৃতিক প্রহরী নামানো যায় কিনা তা খতিয়ে দেখতে। বিষয়টিকে কেউ বলছেন উদ্ভাবনী বুদ্ধি, আবার কেউ বলছেন নিছকই নির্বাচনের ভোটারদের বিনোদনের খোরাক। তবে পরিকল্পনাটি যদি সত্যি হয় তবে তা যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অদ্ভুত মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের মতে এই অদ্ভুতুরে পরিকল্পনার পেছনে রয়েছে নিখাদ রাজনৈতিক সমীকরণ। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিজেপি যখনই ভোটের ময়দানে নামে তাদের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া কার্ড। অথচ মজার ব্যাপার হলো ভারতের সীমান্ত পাহারা দেওয়ার একক দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর অর্থাৎ বিএসএফ এর। তা সত্ত্বেও কেন বছরের পর বছর সীমান্ত ছিদ্রহীন করা গেল না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার হয়তো প্রাকৃতিক শরণাপন্ন হতে চাইছেন শাহ। সুন্দরবন বা মালদা মুর্শিদাবাদের নদী বেষ্টিত সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া যেখানে কঠিন, সেখানে কুমির এবং সাপ হবে শাহর ভাষায় লিভিং সিকিউরিটি লেয়ার। ভাবখানা এমন যেন সীমান্ত পার হওয়ার সময় কোনো ব্যক্তি বিএসএফ এর বন্দুককে যদি ভয় না পায়ও অন্তত সাপের ছোবল বা কুমিরের চোয়ালের ভয়ে 10 বার পিছিয়ে যাবে। অর্থাৎ ড্রোনের চেয়েও এখন ডাইনোসর সমগোছের কুমিরই বেশি ভরসাযোগ্য হয়ে উঠছে মোদি শাহ জুটির কাছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বেশ করুণ। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের পথে অসংখ্য বাস্তবসম্মত প্রতিবন্ধকতা রয়েছে। বিএসএফ এখন নিজেই হিমশিম খাচ্ছে যে এই বিপুল পরিমাণ সাপ বা কুমির তারা সংগ্রহ করবে কোথা থেকে। একই বাজারে সবজি কেনা যে চাইলেই মিলবে, আবার এই বন্যপ্রাণীদের নির্দিষ্ট এলাকায় আটকে রাখার উপায়ই বা কি? কুমির বা সাপ তো আর রাজনৈতিক মানচিত্র চেনে না। তারা যদি ভারতের দিকে থেকে সাঁতরে বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়ে এবং সাধারণ মানুষকে আক্রমণ করে তবে তার দায়ভার কে নেবে? এতে সীমান্ত সংলগ্ন দুই দেশের গ্রামবাসীর জীবন চরম ঝুঁকির মুখে পড়বে। পরিবেশবাদীরাও কপালে ভাঁজ ফেলছেন, কারণ একটি স্পর্শকাতর বাস্তুতন্ত্রে কৃত্রিমভাবে বিপুল সংখ্যক শিকারী প্রাণী ছেড়ে দিলে তা পুরো এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেবে। বাংলাদেশের জন্য এই বিষয়টি কেবল উদ্বেগের নয়, বরং কিছুটা অপমানেরও। তথাকথিত অনুপ্রবেশের দোহাই দিয়ে প্রতিবেশী একটি দেশের সীমান্তে এভাবে বন্যপ্রাণী লেলিয়ে দেওয়ার চিন্তা বন্ধুসুলভ আচরণের সংজ্ঞায় পড়ে না। মোদি শাহর সুকৌশলে বাংলাদেশকে একটি শত্রু বা সমস্যাগ্রস্ত দেশ হিসেবে নিজেদের জনগণের কাছে তুলে ধরছেন, যা দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরাতে পারে। এর জবাবে বাংলাদেশ হয়তো আন্তর্জাতিক ফোরামে পরিবেশ রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারে। যদি ভারতের সীমান্ত ছাড়া কুমির বাংলাদেশের মানুষের প্রাণহানি ঘটায় তবে তা হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শেষ পর্যন্ত এই পরিকল্পনা আলোর মুখ দেখুক বা না দেখুক, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই খাসা বুদ্ধি যে বিএসএফ এর কাজ বাড়ানোর পাশাপাশি হাসির খোরাক জুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সীমান্ত রক্ষায় প্রযুক্তির যুগে এই প্রাগৈতিহাসিক চিন্তাভাবনা আধুনিক নিরাপত্তার চেয়ে বরং রাজনৈতিক প্রচারের রসদ হিসেবেই বেশি কার্যকর বলে মনে হচ্ছে।